হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি। একদম ঠিক ধরেছো, টিনুকে নিয়ে এবং বাচ্চার বাবাকে নিয়ে। তবে আজকের ভিডিওতে তোমাদের জন্য ধামাকা একটা খবর দিতে চলেছি, সেটা আর অন্য কাউকে নিয়ে নয়, আও ভক্তিকে নিয়ে। একদম গ্রাম থেকে পাক্কা খবর কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো অবশ্যই এই ভিডিওর মধ্যে। তাই বলবো পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখো। আশা করছি আও ভক্তি সম্পর্কে তোমরা দারুণ একটা তথ্য আমার এই ভিডিও থেকে জানতে পারবে। অবশ্যই তোমাদেরকে আমি প্রমাণটাও কিন্তু দিয়ে দেবো। তো সে কথা তো আলোচনা করব, তার আগে টিনুর ভিডিও সম্পর্কে বলে নিই। কালকেই ভেবেছিলাম টিনুকে নিয়ে, টিনুর ব্লগ ভিডিওকে কেন্দ্র করে কিছু কথা আছে যেগুলো বলবো, বাট যেহেতু কালকে অন্যান্য কন্টেন্টে তিনটে ভিডিও দিয়ে ফেলেছিলাম, তাই ভিডিওটা কিন্তু কালকে আর করিনি। তো আজকে যখন আমি ভিডিওটা করতে বসছি এখনো পর্যন্ত কিন্তু টিনুর কোনো ভিডিও আসেনি। দেখো, এই যে একদিন ছাড়া ছাড়া ভিডিও না আসার কারণ, আমাদের সামনে কি কিছু জানানো হয়? সারাদিনে মানে 24টা ঘন্টার মধ্যে যদি ধরে নিই 1 ঘন্টার একটা ব্র্যান্ড প্রমোশনের ভিডিও, তাহলে কি সারাটা দিন মিস করে দেওয়া যায়? যার এখন ঘর বানানো হবে, বাড়ি তৈরি হবে, গাড়ি হবে, ওয়াশিং মেশিন হবে, বুলেট হবে, স্কুটি হবে, 4 চাকা হবে, তার তো এখন অগাধ পয়সার প্রয়োজন, তাই তো? আমরা এটাই তো জানি, যখন আমাদের কোনো কিছু বাড়িতে কাজ আরম্ভ হয় বা কিছু একটা এরকম বিষয় থাকে, তার জন্য কিন্তু আমরা অনেক সময় ডবল খাটি। যে এই অনেকে দেখবে করে ডিউটিতে, নাইট ডিউটি করে, ওভার ডিউটি করে, যে টাকার প্রয়োজন, টাকাটা কিন্তু এখান থেকে আমাকে তুলতে হবে। তো সেই জায়গায় টিনুর তো খুব সুন্দর একটা উপায় আছে, যে ব্লগ ভিডিও প্লাস একটা ব্র্যান্ড প্রমোশনের ভিডিও। তাহলে কি হবে? উপরি পাওনা ব্র্যান্ড প্রমোশনের ভিডিও। কিন্তু টিনু আমাদের সামনে প্রতিনিয়ত অজুহাত কি দিয়ে যাচ্ছে, এই একটা ব্র্যান্ড প্রমোশনের ভিডিও ছিল তাই এই ভিডিও দিতে পারছি না, ওই ভিডিও দিতে পারছি না, সেই ভিডিও দিতে পারছি না। তোমরা যদি একটু খেয়াল করে গুরুত্ব দিয়ে দেখো, তাহলে ওর বেশ কিছুদিন আগেকার ভিডিওগুলোতে ও কিন্তু ব্র্যান্ড প্রমোশনের ভিডিও করতো। তারপরেও কিন্তু দুপুর থেকে হোক, রাত্রির থেকে হোক, বিকাল থেকে হোক, হলেও কিন্তু ও ভিডিও শুরু করতো। এবং তখন কিন্তু মা এবং মেয়ের ভিডিওর মধ্যে প্রায় একই বিষয় কিন্তু আমরা দেখতে পেতাম না। তারা হয়তো এক বিষয় দেখাতো না, বাট মোটামুটি একটু আত্র লক্ষ্য করলে কিন্তু বোঝাই যেত যে না, কোনো রকম কোনো লুকোচুরি কিন্তু ভিডিওর মধ্যে হচ্ছিল না। বাট ইদানিং কিন্তু আবারও শুরু হয়েছে ঠিক 1 বছর বা 2 বছর আগেকার সেই লুকানো। মানে মেয়ের ভিডিওতে যেটা দেখানো হচ্ছে, মায়ের ভিডিওতে সেটাকে লুকানোর চেষ্টা করা হচ্ছে, বা মায়ের ভিডিও থেকে এমন কিছু তথ্য উঠে আসছে যেটা মেয়ের পোল কিন্তু পুরোপুরি খুলে দিচ্ছে। ঠিক যেমন টিনুর মায়ের ভিডিওই বলা কথা যে কালকে তো আর জল দেওয়া হয়নি গাছে, তাই আজকে সকালবেলায় গাছে জলগুলো দিতে হবে। তো বলি কি, মেয়ে তো বাড়িতেই ছিল, তাই তো? তাহলে মেয়ে কেন গাছে জলগুলো দেয়নি? মা নয় দিয়ে উঠতে পারেনি, মেয়েও তো গাছে জল দিতে পারে, কারণ সন্ধ্যে থেকে তো কোনো ব্লগ ভিডিও শ্যুট করেনি। তাহলে মেয়ে এমন কোন জায়গায় যাচ্ছে বা এমন কোন জায়গায় গেছিল যার জন্য নিজের ব্লগ ভিডিও তো দিতে পারেইনি, প্লাস সংসারের যে কাজকর্ম তার মধ্যে দিয়ে গাছের জল দেওয়া সেটাও কিন্তু করে উঠতে পারেনি। প্রথমেই টিনুর ভিডিও শুরু হলো কি দিয়ে? ওই নানান রকম বক্তৃতামূলক কথাবার্তা, এই ওই হ্যান ত্যান। তারপর বলল ওই মাঠে যাবে, একটুখানি জমির কাজ দেখবে কতদূর কি এগিয়েছে। তারপর গিয়ে দেখলো যে কোনো রকম কোনো মিস্ত্রি আসেনি বলে বাড়ি চলে এলো। তারপর কোনো রকম কোনো কাজ নেই। তারপরেও কিন্তু দুপুর প্রায় 3টে বেজে গেল স্নান করে খাওয়া দাওয়া করলো। তারপর বলল যে কাচাকুচি করতে হবে, কিছু কাচাকুচি। তার আগেই দেখো এত আমি ভিজুত দিয়ে রেখেছি। তো বলি কি, 2 দিন আগে আমাদের সামনে বললো না ওয়াশিং মেশিন কিনবে, তাহলে এখনো পর্যন্ত সেটা কেনা হলো না কেন? কারণ কি, যেহেতু এই যে একটা জমি কিনেছে, জমি কিনুক বা অনেকেই বলছে, যেটা দেখো শুনতে পাচ্ছি সেটা নিয়েই বলছি, যে ওটা নাকি একটা যৌথ জমি। যেই জমিটা পুক্কুদের অংশটা বিক্রি করে দিয়েছে, টিনুদের অংশটা বিক্রি করেনি, সেই অংশটাই হয়তো অমাবস্যার নামে আছে, তারা ওইটাতে বাড়ি করছে। এরকমটা কোনো রকম অন্য কোনো জায়গা থেকে নয়, খুব ভালো একটা জায়গা থেকেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই খবরটা কিন্তু উঠে এসেছে। কারণ কি, টিনুদের পৈতৃক সম্পত্তি সম্পর্কে মোটামুটি যারা খুব ভালোভাবে জানে, সেখান থেকেই কিন্তু এই খবরটা উঠে এসেছে। দেখো, কোনটা সত্য কোনটা মিথ্যা এগুলো তো আমরা বুঝতে পারছি না, তবে হ্যাঁ এটুকুনি বোঝা যাচ্ছে,
এই জমিকে কেন্দ্র করে মানুষকে উপরি ভাও খাওয়াতে চেয়েছে টিনু। এই দেখো বুলেট কিনবো, এই দেখো ওয়াশিং মেশিন কিনবো, এই দেখো সাইকেল কিনবো, এই দেখো 4 চাকা কিনবো, এই দেখো স্কুটি কিনবো। কারণ কি, মানুষ জমি কেনার বিষয়টাকে খুব সুন্দরভাবে ওকে সাপোর্ট করেছে এবং বেশ কয়েকদিন যে ওর ভিউজটা অনেকটা ডাউন হয়ে গেছিলো সেই ভিউজটা কিন্তু অনেকটা আপ করতে পেরেছে। এবং যখন কোনো মানুষ নোংরা কিছু ঘটনায় নিজেকে লিপ্ত করে ফেলে না এবং কোথাও না কোথাও মানুষদের বিশ্বাস তার ওপর থেকে উঠে যায়, তখন কিন্তু সে নতুন একটা ছক কষতে থাকে যে এমন কি ভিডিওর মধ্যে বিষয় দেখাতে হবে যাতে করে মানুষের ব্রেন থেকে সেই যে একটা নোংরা ঘটনা, সেই ঘটনাটা পুরোপুরি মুছে দেওয়া যায়। নোংরা ঘটনা বলতে কি, ফোকলার কমিউনিটি পোস্ট, এবং ফোকলা সেখানে পরিষ্কারভাবে জানায় টিনুর সাথে সমস্ত কথোপকথন করে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি কিন্তু মিটিয়ে নিয়েছে, যেটা টিনুর পজিটিভ ভিউয়ার্সরা গ্রহণ করতে কিন্তু পারেনি। তো সেই বিষয়টাকে ভিউয়ার্সদের মাথা থেকে পুরোপুরি সরাবার জন্য টিনু কিন্তু এই জমির মতো একটা বিষয় প্লাস তারপরে বুলেটের মতো একটা বিষয়, কারণ আমরা খুব ভালো করেই জানি এই মুহূর্তে বুলেট ও কখনোই কিন্তু কিনবে না বা স্কুটিও কিন্তু কিনবে না, খুব বেশি হলে হয়তো সাইকেলটা কিনতে পারে। যেই আমি বুঝতে পারি না, যখন আমরা কোনো বাড়িঘর দরে কাজে হাত দিই তখন আমরা কি করি, একবারে ক্যাশ টাকা তুলে আনি, ধরো 20,000 50,000 যতটুকুনি যা প্রয়োজন পড়বে। কিন্তু টিনুকে দেখছি নতুন একটা অজুহাত, 1000 ইট এসেছে তার ক্যাশ টাকা দিতে হবে তাই একটু হাসনাবাদে যাব, আবার পরের দিন 500 ইট এনেছে একটু ক্যাশ দিতে হবে তাই হাসনাবাদ যাব, আগে হরিপুর যাব তারপর হাসনাবাদ যাব, আবার তারপরের দিন 1,500 ইট এসেছে ক্যাশ টাকা দিতে হবে তাই এটিএমে যাব। কেন বারংবার কেন? আমি যখন জানি যে আমার মিস্ত্রিরা আমাকে বলে দিয়েছে যে পাঁচিলটা দিতে মিনিমাম 2,500 থেকে 3,000 ইট লাগবে, তাহলে একবারেই তো বলেলে হয়, একবারে টাকাটা ইটটা দিয়ে যাবে, টাকাটা পেমেন্ট করে দিলেই হবে। কিন্তু না, ওকে প্রতিনিয়ত, আচ্ছা তা এটাও যদি মেনে নিই যে টাকাটা ও তুলে নিয়ে এসে নিজের কাছে রেখে দিল, ও নয় একদিন হাফ হাফ করে দিচ্ছে, বাট যেদিন যতটুকুনি টাকা লাগছে ঠিক সেই দিন কি ততটুকুনি টাকা তুলছে, তার পরবর্তীতে আবারও আমাদের সামনে বলা হচ্ছে ওই টাকা তুলতে যাবো, ওই টাকা তুলতে যাবো, ওই টাকা তুলতে যাবো। এটা কেমন একটা আমার কাছে গন্ডগোলের বিষয় লাগছে। তোমরা নিজেরা বলো না, যখন কোনো কেউ বাড়িঘরদর তৈরি করে একটা এস্টিমেট তো দিয়ে দেয় যে এতটুকুনি জিনিস লাগবে, আমরা কি করি সেইটা পুরোপুরি ফুললি অর্ডার দিয়ে দিই, পুরোপুরি না পারলেও কিছুটা দিয়ে দিই। কিন্তু তার জন্যে আমার কাছে যদি পুরোপুরি পুঁজি থেকে থাকে সেটা কিন্তু আমি পুরোপুরি অ্যাকাউন্ট থেকে তুলে নিয়ে চলে আসবো, যাতে করে প্রতিনিয়ত যেতে হয় না। আর টিনুর তো এরকম নয় যে আজকে কাজে গেলে আজকে মাইনে, কালকে কাজে গেলে কালকে মাইনে, ওর তো একটা মাস মাইনে যে 25 তারিখ হলে তবে ওর পেমেন্ট হবে। তাহলে মাঝে মাঝে যে ওর অ্যাকাউন্টে টাকা আসছে আর সেই টাকাও তুলে নিয়ে আসছে এমনটাও নয়। তাহলে টাকা তুলতে যাওয়ার নাম করে প্রতিদিন যে সন্ধেবেলায় ও আবার এই নতুন করে বেরোতে আরম্ভ করেছে ফোকলা আসার পর থেকে, এটা সত্যিই কি যে বা যারা এটা বলছে, ওর কমেন্ট সেকশানে অনেকেই কমেন্টস করেছে যে ভিডিও এন্ড করছো না, ভিডিওর কোনো মাথা মুন্ডু নেই, তো বলি কি আবারও সেই ঘোড়ার রস খেতে যাচ্ছ নাকি, মানে ঘোড়ার রস খেতে যাচ্ছ নাকি, এই ধরনের অনেকেই কিন্তু কমেন্টস করছে। কারণ কমেন্টস করার অবশ্যই একটা পজিটিভ জায়গা আছে যে প্রতিনিয়ত কেন টাকা তুলতে যাবো, আমার যদি 10,000 টাকা লাগে বা আমার যদি 50,000 টাকা খরচা হবে আমি পুরোটা তুলে নিয়ে চলে আসবো, নাকি বাড়ির মধ্যে টাকা রাখলে সেই টাকা গায়েব হয়ে যাওয়ারও কোনো রকম কোনো একটা মানে তাদের বাড়িতে একটা বিষয় আছে। কারণ এই যে সকালবেলা উঠেই ফুল তুলছিল টিনু এবং বলছিল যে এইখানে যে ধুতরা ফুলগুলো কে জানে কে চুরি করে নেয় এত সকালে। তো বলি কি, তোমরা যদি লোকের বাড়ি নিমন্ত্রণ খেতে গিয়ে দুপুরবেলা কার গাছের কুল, কার গাছের ফুল, কার গাছের শশা, কার সর্ষে ক্ষেত, কার সূর্যমুখী ক্ষেতে তোমরা যদি সমস্ত কিছু করতে পারো, তোমরা যদি পারতে পারো ঢিল মেরে পরের গাছের কুল দুপুরবেলায়, তাহলে তারা তো গাছের ফুল পুজো দেওয়ার জন্য তুলতেই পারে, না তোলার তো কোনো এখানে কারণ নেই না। মানে নিজেরা যেটা করে সেটা একদম পারফেক্ট, বাট অন্যরা যেটা করে সেটাই বলছে যে বাবা কত সকালে ওঠে কে জানে। আসলে অন্যান্যদের রাতটা তো হয় সন্ধে বলছি রাত্রি 9টা বা 10টার মধ্যে, তাই সকালটা হয় হয়তো 5টার মধ্যে, কিন্তু তোমাদের রাতটা তো হয় মানে রাত হয় রাত্রি 2টো 3টে, কারণ ওই রাত্রের টাইমটা তো অনেক ভাইটাল কাজ মেয়েকে এবং মাকে করতে হয়, তাই সকালটা হয়ে যায় প্রায় 7:30 8টা 9টা, আবার কোনো দিন 10টা 11টা, এটা হয় তাদের সকাল। তো তখন কি আর ফুল থাকে? তোমরা একবার ভেবে দেখো। তো এই যে বলছিল যে কে চুরি করে নেয়, আমার তো মনে হয় ওদের গাছের ফুল বা ওদের বাড়ির সামনে যে গাছ আছে সেই ফুল চুরি করার থেকেও বড় কথা, ওরা তো লোকের বাড়িতে কুল তাল বেল এগুলো চুরি করে নিয়ে আসে। মানে বলে না চোরের মায়ের বড় গলা, এদেরও কিন্তু হয়েছে অবস্থাটা ঠিক সেই রকমই।
তো যথারীতি টিনু মাঠে গেল, মাঠে গিয়ে বলল আজকে মিস্ত্রিরা আসেনি, ওর লাইফা দাদা অনেকটা কাজ করে একদম হাঁপিয়ে গেছে। তারপর এসে বলল এতগুলো কাচাকুচি করতে হবে। তারপর কাচাকুচি করে আসার সময় বলল যে একটা তারপর ভিডিও না বললো যে একটা ব্র্যান্ড প্রমোশনের ভিডিও ছিল, কিন্তু আমার করতে ইচ্ছা করছে না, করার ছিল কিন্তু করতে ইচ্ছা করছে না, সকাল থেকে লোডশেডিং হয়ে যাচ্ছে। কি হচ্ছে এখানে, সকাল থেকে বেলা 4টে অবধি লোডশেডিং থাকছে। দেখো এই যে ও আজকে ব্র্যান্ড প্রমোশন ভিডিওটা করলো না, কোনো কারণ তো নেই, মিস্ত্রিও আসেনি, তার মানে সারাদিন কোনো চাপ নেই, তাহলে ও ব্র্যান্ড প্রমোশন ভিডিওটা কিন্তু ইজিলি করতে পারতো। কিন্তু ও ওই ব্র্যান্ড প্রমোশন ভিডিওটা করলো না ঠিক একটাই কারণে, ওই ব্র্যান্ড প্রমোশনের ভিডিওর অজুহাত দিয়ে আবারও যেই দিন ভিডিও দেবে না, এই ধরো আজকেই ভিডিও দেবে না, অজুহাতটা কিন্তু পরের দিনের ভিডিওতে বলে দেবে যে ওই একটা ব্র্যান্ড প্রমোশনের ভিডিও করছিলাম, ওই জন্য আর কিন্তু ভিডিও দিতে পারেনি। দেখো টিনুও যেমন একটা ব্লগার, ওয়াইটিতে এরকম অনেক ব্লগার আছে, কিন্তু আমরা টিনুর মতো ব্লগ মিস করতে খুব কম মানুষকেই দেখেছি, তাই তো? তারাও কিন্তু ব্র্যান্ড প্রমোশনের ভিডিও করে, প্লাস কিন্তু ডেলি ব্লগ ভিডিও দিয়ে যায়। তাহলে তারা কি করে ম্যানেজ করতে পারে? তাদের তো আবার স্বামী, সন্তান, সংসার সমস্ত কিছু ধরাবাঁধা টাইমের মধ্যে করতে হয়। টিনুর মতো নয় ছন্ন ছাড়া জীবন, যে সারাটা দিন বাড়িতে বসে থেকে 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 দুপুর 3টের সময় স্নান করতে যাওয়া, 4টের সময় খাওয়া, রাত্রির 2টোর সময় ঘুমাতে যাওয়া, এইরকম ছন্ন ছাড়া জীবন তো তারা পালন করে না। তারপরেও কিন্তু তারা ব্র্যান্ড প্রমোশনের ভিডিও প্লাস ডেলি লাইফস্টাইল ব্লগ কিন্তু শেয়ার করে। কিন্তু টিনু ফোকলা আসার পর থেকে এমন কি কাজে ব্যস্ত হয়ে পড়ছে যার জন্য দুদিন অন্তর ব্লগ মিস করছে, প্লাস তার সাথে এইভাবে কোনো মাথা মুন্ডু নেই, ভিডিও এন্ড হয়ে যাচ্ছে। তো যাই হোক, ওই বললো যে জামা কাপড় কাচবো, তারপরে কিন্তু ভিডিও এন্ড হয়ে গেল, কোনো রকম মানে ওই দিনের ভিডিও এন্ড হয়ে গেল, কোনো রকম কোনো কিছু বলা কওয়া নেই। তারপরের দিন দেখলাম টিনুর মায়ের একটা পার্সেল এসেছে, সেই পার্সেল দিয়ে কিন্তু ভিডিও শুরু হলো। তার আগে যে সকালে উঠেছি, ইয়োগা করেছি বা আমি শেক খেয়েছি, এগুলো কিন্তু কিছুই আমাদের সামনে দেখালো না, কারণ দেখাবার মতো পরিস্থিতি নেই। হয়তো কোথাও গিয়েছিল, সেখান থেকে অনেকটা বেলায় এসেছে, বেলায় এসে তার মায়ের কুর্তিটা এসেছে, সেইটা দিয়ে কিন্তু আমাদের সামনে ভিডিও শ্যুট করেছে। কারণ এই রকম ঘটনা কিন্তু আজ থেকে 2 বছর আগে কিন্তু আমরা ঘটেছি। যাই হোক, টিনুর মায়ের যে কুর্তিটা এলো, চুড়িদারটা, ওটা অনেক পুরাতন একটা চুড়িদার, এরকম প্রিন্টেড চুড়িদার। তো টিনুর মায়ের তো সাদা কালার প্রিয় কালার, তো সাদা কালারের মধ্যে নিয়েছে। এবং টিনু আগের দিন কিন্তু 2টো প্যান্ট অর্ডার করেছিল, তার আগে কিন্তু কুর্তি অনেক অর্ডার করেছে। মানে এখন সাজতে ইচ্ছা করছে, ঘুরতে যেতে ইচ্ছা করছে, সুন্দর সুন্দর প্যান্ট, রোগা হতে ইচ্ছা করছে। এবং এই ইচ্ছা হওয়ার পেছনে কি কারণ আছে নতুন করে আশা করছি আর তোমাদেরকে ভেঙে বোঝাতে হবে না। কারণ বাচ্চার বাবা একটা দুটো কি কথা বলেছিল, তার জন্যই মা বেটি মিলে ফসফস করতে আরম্ভ করে দিয়েছিল। অথচ যেই ছেলে কিনা গোল্ড জায়গাকার, মানে গোল্ড গাছির জায়গাকার মেয়েদের সাথে তুলনা করে, প্লাস ধর্মের ষাঁড় বলে এবং বাবা সম্পর্কে অনেক ফান্ডা ফাটাবে বলে আমাদের সামনে ভিডিও কমিউনিটি পোস্ট দেয়, অথচ সেই ছেলেটাকে কোনো রকম কোনো কথোপকথন কিন্তু তাকে নিয়ে নেই। নেক্সট ডের ভিডিও শুরু হলো মায়ের কুর্তি দিয়ে। তারপর বলল আজকে রান্না হবে ওই যে চিংড়ি মাছ এলো, চিংড়ি মাছ এবং শুক্তো রান্না হবে। ডাঁটায় ওর দাদা যে কাজে গিয়েছিল, কাজে বলতে সাধ্য বালুর কাজে গিয়েছিল, ওখান থেকে মিষ্টি আলু আরও কি সমস্ত কিছু এনেছে, ঝিঙে টিঙে সমস্ত কিছু দিয়ে হয়তো শুক্তো হবে। তো শুক্তো আর এদিকে ওই চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে বললো দাদা খাবে, তরকারি করেছে, ভালো কথা। ওই সমস্ত কিছু করা হলো। তারপর আমাদের সামনে বলা হলো যে তোমার এইবার সন্ধেবেলায় একটু ঘুরতে যাবো। তার আগের দিন যোগা ক্লাসও করেছিল, ওটা বলতে মনে নেই। তারপরের দিন বললো যে এবার কিন্তু ঘুরতে যাব। তো খুব সুন্দর একটা ড্রেস পরেছিল, কালো কালারের টপ এবং সাদা কালারের একটা প্যান্ট। না, ও আগের থেকে অনেকটাই স্লিম হয়েছে, দেখতে ভালো লাগছে। কিন্তু কতদিন কন্টিনিউ এটাকে করতে পারবে, এটাও তো সন্দেহের বিষয়, তাই না? কারণ ও যতক্ষণ বাড়ির মধ্যে থাকবে সমস্তটা মেনটেন করতে পারবে, কিন্তু ওর জীবনে আবারও যখন নতুন করে কোনো একটা ওই আরসুলা টিকটিকি গিরগিটি আসবে না, তখনই কিন্তু আবার অন্যরকম ওর মুড সুইং হওয়া কিন্তু আরম্ভ হয়ে যাবে। ঠিক মনে আছে দিল্লিতে থাকাকালীন রাত্রি 12টার সময় আইসক্রিম খেতে ইচ্ছে করছে, এই খেতে ইচ্ছে করছে, ওই খেতে ইচ্ছে করছে, এবং তখন কি বলেছিল যে যখন নাকি ওর পিরিয়ডস হয় তখন নাকি ওর মুড সুইং হয়। তো বলি কি, ও যখন ওখানে ছিল, ওখান থেকে এখানে আসার পর কি ওর একবারও হয়নি? হয়েছে তো নিশ্চয়ই, কিন্তু তোমরা কি দেখেছো ওর মুড সুইং হতে? দেখোনি। কারণ কি, ওখানে আলাদাই একটা রোম্যান্টিক মুডে থাকতো, যেই কারণে ওইগুলো ওই সময় ওর কিন্তু খেতে ইচ্ছা করতো। যাই হোক, তো সন্ধেবেলা যাওয়া হলো, এই মানে হাসনাবাদ যাবে ক্যাশ তুলতে। তো এখানেই আমার একটা গভীর রহস্য, ওর মা কেন গেল না?
মা মেয়ে তো সব জায়গায় হরিহর আত্মা হয়ে যায়, তো এক্ষেত্রে কেন মা গেল না? মা কি কারোর জন্য ওয়েট করছিল বাড়িতে কি কেউ আসবে? দেখো, ফাঁকা বাড়ি রেখে ওরা যাবে না এটা আমি মানতে পারবো না, কারণ যখন টিনুর মা টিনুর বৌদি বিয়ে বাড়ি চলে যায় তখন কিন্তু টিনুর দাদা সকাল হয়ে ভাড়া নিয়ে বেরিয়ে যায়, তাহলে ওদের বাড়িটা তো ফাঁকাই থাকে। এবং টিনুর মা নিজেই বলেছে যে আমাদের কোনো চুরি হওয়ার ভয় নেই, কিছুই নেই আমাদের বাড়িতে, ওই খাট ছাড়া আলমারি ছাড়া চুরি হওয়ার কোনো ভয় নেই। তাহলে টিনুর মা গেল না কেন? কি কারণে গেল না? যাই হোক, সেই কারণটা পরেই তোমাদেরকে জানাচ্ছি। টিনু ওখানে গেল কোন প্রসেন দা না কে আছে, প্রসেন কাকু জানি না, তার সাথে এবং লাইফার সাথে। তো টিনু টোটোর মধ্যে যাচ্ছিল, পুরো টোটোটাকেই দেখলাম গায়েব করছিল, দেখাতে চাইছিল না। জানি না টিনুর পাশে হয়তো কোনো আরসুলা টিকটিকি গিরগিটি বসেছিল, এমনকি দেখলাম টিনু একটা আইসক্রিম খেয়েছে, সেটাকেও ঠিকঠাক মতো দেখালো না। তারপর মানে মশলা মুড়ি খাবে এবং ওই চিকেন ফিঙ্গার বা কিছু একটা এরকম খাবে বলে তো মানে অন্য ওই দিকটা ঘুরলো, কিন্তু পেলো না শেষ পর্যন্ত। কিন্তু ওরা কি কিনলো বা কি খেলো কিছুই কিন্তু দেখালো না, চলে এলো কিন্তু বাড়িতে। এই যে ওরা গেল, তোমাদের কি মনে হয় কিছুই কি খাওয়া হয়নি? খাওয়া তো অবশ্যই হয়েছে, কিন্তু আমাদের সাথে শেয়ার করা হলো না। আর এই যে আজকে 1000 টাকা দিতে হবে, কালকে 2000 টাকা দিতে হবে, এই যে অজুহাত দিয়ে প্রতিনিয়ত হাসনাবাদ যাওয়া, এবং সেইভাবে কিছুই ডিটেলসে দেখায় না। আগে যেমন দেখাতো, এই দেখো অমাবস্যা দেখাতো, এই দেখো টিনু গেল এটিএমে, এই দেখো টাকা তুলে আনলো, এইভাবে ডিটেলসে কিন্তু কিছুই দেখাচ্ছে না। মানে মনে হচ্ছে জানো টিনু কোথাও একটা যাচ্ছে, সেখান থেকে অন্য কোথাও যাচ্ছে, তারপর আবার কিন্তু পরের দিনের ভিডিওটা শ্যুট হচ্ছে। তো যাই হোক, তারপর দেখলাম বাড়ি চলে এলো, আর তেমন কিছুই ভিডিওর মধ্যে দেখানো হলো না আমাদের সামনে। তো বললো যে দাদা খেতে বসে গেছে, কিন্তু তখনও পর্যন্ত ও কিন্তু ড্রেস চেঞ্জ করেনি। তার মানে ও করছিলটা কি? ও যে ড্রেস চেঞ্জ করেনি, করছিলটা কি? যাই হোক, হয়তো রিলস ভিডিও বানাতে পারে বা কারোর সাথে আবার ফোনে গল্প করতেও ব্যস্ত হতে পারে, কারণ নতুন আবারও প্রেমটা শুরু হচ্ছে, তো তাই অনেক কিছু রাগ অভিমান মনোমালিন্য অনেক কিছুই হবে। তো তারপর দেখলাম এদিকে অমাবস্যা ওটসের রুটি বানালো টিনুর জন্য। তো সেখানেও দেখলাম ভিডিওটা কোনোরকম কোনো যে এন্ডিং পর্ব, যে আজকে ভিডিওটা এই অবধিই থাকছে, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে, তোমরা ভালো থেকো, এই সমস্ত কিছু যে আমরা ভিডিওর মধ্যে বলি বা টিনুও বলে, সেরকম কিন্তু আমরা কিছুই দেখতে পেলাম না। এইবার তোমরা একটা জিনিস ভালো করে চিন্তাভাবনা করে দেখো, এই সেম বিষয় কিন্তু আমরা দেখেছিলাম কখন, যখন কিনা টিনু 1.5-2 বছর আগে ফোকলার সাথে লুকোচুরি একটা লাইফস্টাইল খেলতো, এবং সেগুলো আমাদের সামনে ভিউয়ার্সদেরকে বোঝাতে চাইছো, আমি একা এতটুকুনি চাল, আমি একা একটা রুটি, আমি একা এতটুকুনি ভাত, আমি একা 1 কাপ চা, কিন্তু ও একা ছিল না। তো সেই রকমই আবারও কিন্তু টিনুর ভিডিওতে দেখতে পাচ্ছি। দেখো, একটা কথা তো অবশ্যই এটা প্রত্যেকেই মানবে, যে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা কন্টেন্ট পাবো, আমরা কন্টেন্ট করব, বাট যে চাইবে যে আমি আমার জীবনটাকে 2বার ঠকে গেছি তারপরেও আরও একবার ঠকাবো, এবং এমন একটি ছেলের সাথে, যেই ছেলে সুযোগ পেলেই আমাকে সবার সামনে মানে একদম হাসির পাত্রী থেকে আরম্ভ করে ভরা বাজারে একদম যাকে বলে নিলাম করে দিতে পর্যন্ত বিন্দু মাত্র ভাবে না, সেই ছেলে আর যাই হোক নাই হোক কখনো আমাকে ভালোবাসতে পারে না, কখনো আমাকে ভালোবাসতে কিন্তু পারে না। তো এই ছিল টিনুর মোটমাট আজকের ভিডিওর, মানে আজকে এখনো পর্যন্ত তো ভিডিও দিইনি আমি, যেহেতু আজকে ভিডিওটা করলাম। আর যেই কথাটা বললাম যে অমাবস্যা কেন যায়নি, অমাবস্যার ভিডিও থেকে দেখতে পেলাম যে ওই যে একজন কাকু আছে না, কি মেজো কাকু নাকি ফ্যান ছাড়ায়, উনি দেখলাম এসেছে। তো বলি কি উনি আসবে বলেই কি টিনুর মা বাজারে গেল না? যাই হোক, টিনুমা বলছিল যে ফ্যানটা সারাবে, তো সেরকম কিছু তো দেখতে পেলাম না। যাই হোক, হয়তো স্পেশাল মানুষ আসবে, বাড়িটা ফাঁকা থাকলে কিরকম লাগে, তাই হয়তো উনি যায়নি, মানে অমাবস্যা যায়নি, নচেত টিনু যাবে আর অমাবস্যা সেখানে যাবে না, মানে মেয়ের কাজ করতে ব্যস্ত ছিল এবং মাও মায়ের কাজ করতে ব্যস্ত ছিল, এটাই হচ্ছে বিষয়। এইবার চলে আসি তোমাদেরকে প্রথমেই যেই কথাটা আমি বললাম যে আও ভক্তি সম্পর্কে কিন্তু দারুণ একটা ইনফরমেশন পেয়েছি, অবশ্যই কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরবো। দেখো, আও ভক্তি তার এফবি পেজে প্রথম যে পোস্টগুলো দিত, সেগুলোতে কিন্তু আমরা বুঝতে পেরেছি যে তার মা তাদের বাড়িতে অত্যাচারিত হয়েছে। এমনকি সে এরকমও পোস্ট দিয়েছে যে একটা পুরুষ কিন্তু তখনই অন্য একটা মেয়েতে আসক্ত হয় যখন কিনা তার গুরুত্ব সেই বাড়ির মহিলাটি দেয় না, সেই বাড়ির মহিলাটা কিন্তু দেয় না।
সে সারাদিনে কাজ করে আসার পর যখন সেই বাড়ির মহিলাটি বলে তুমি কি করলে, তুমি তো কিছুই করো না, কিন্তু সেই সেম কাজ করে যাওয়ার পর যখন অন্য কোনো একটা নারীর কাছে সেই কথাটাই বেশ ভালো করে মশলা মাখিয়ে বলে যে না তুমি এতটা খেটেছো, খুব কষ্ট করেছো, তখন কিন্তু খুব সহজেই সেই অপর নারীটা মন জয় করে নিতে পারে এই পুরুষটির। এইরকম অনেক অনেক কমিউনিটি বলছি, এরকম অনেক অনেক এফবি পেজে কিন্তু পোস্ট দিয়েছিল। এমনকি ছেলে মেয়ে যে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, বা বাবা যখন থাকবে না তখন বাবার অভাব বুঝতে পারবে, বাবা সন্তানদের জন্য, নিজের স্ত্রীর জন্য নিজের জীবন পর্যন্ত দিয়েছে, কিন্তু আজকে তারা তার বাবাকে বা স্বামীকে এমন অবস্থাতেই করে রেখেছে যে সেটা কিন্তু সত্যি বলার ভাষা নেই। তার প্রতিনিয়ত এফবি পেজে কিন্তু এই ধরনেরই পোস্ট আসতো, যেগুলো নিয়ে আমরা তোমাদের সামনে ভিডিও দিতাম। তো তারপরেও তোমরা দেখেছো যে হঠাৎ করেই উনি কিন্তু এফবিতে পোস্ট দেওয়া বন্ধ করে দিল। অবশ্যই কিন্তু টিনু এবং টিনুর মায়ের কোনো একটা নিশ্চয়ই কোনো একটা কারণের জন্য বন্ধ করেছে, হয়তো বারণ করেছে। তো আমার কাছে আমার ভিডিওতে খুব সুন্দর একটা কমেন্টস আছে, চলো তোমাদের সামনে কমেন্টসটা আগে পড়ে শোনাই। কারণ কমেন্টসটাতে এটাই লেখা আছে যে টিনুর বাবাকে কিন্তু টিনুদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এবং তোমরা হয়তো ভাবতেই পারো যে এরকম একটা কমেন্টস চলে এলো, না উনি কিন্তু পরিচিত, খুব ভালো করে কিন্তু এই ভক্তিকে প্লাস টিনুদের পরিবারকে চেনে। আমাকে কমেন্টস করেছে একজন, ভক্তি ঠাকুর আমাদের পরিচিতি, কৃষ্ণনগরে এসেছিল কাজের সূত্রে, যেহেতু সরকারি ড্রাইভার, সরকারি বিএসএফ ফোর্স নিয়ে এসেছিল, তার মানে কাজ কিন্তু করছে। এবং কৃষ্ণনগর, ভালো করে ভেবে দেখো, ইনি কিন্তু কমেন্টসটা করছেন যে ভক্তি ঠাকুর আমাদের পরিচিত, কৃষ্ণনগরে এসেছিল, তার মানে এই যে হাসনাবাদ, কৃষ্ণনগর, এই সমস্ত চত্বরেই কিন্তু টিনুর বাবা কাজে যাচ্ছে। মানে অনেকেই বলে না যে বলো আমার বাবা পোস্টিং নিয়ে চলে গেছে একদম সুইজারল্যান্ড, আমেরিকা, লন্ডন, যার জন্য মানুষ মানে একদিনও বছরে আসতেও পারে না, 1.5-2 বছর হতে চললো। মানে যারা এরকম মিথ্যে মিথ্যে গুল খাওয়াতে চায়, তো তাদের জন্য বলছি যে এখানে কিন্তু স্পষ্টভাবে লিখেছে যে আমাদের পরিচিত কৃষ্ণনগরে এসেছিল কাজের সূত্রে, যেহেতু সরকারি ড্রাইভার, সরকারি বিএসএফের ফোর্স নিয়ে এসেছিল, সত্যি সব কথা বলেছে, ভক্তি ঠাকুরকে বাড়িতে ঢুকতে দেয় না। লিখেছে যে ভক্তি ঠাকুরকে বাড়িতে ওরা ঢুকতে দেয় না, মানে বুঝতে পারছো। এবং ইনি কিন্তু নিজে লিখেছেন যে ভক্তি ঠাকুর আমাদের পরিচিত, কৃষ্ণনগরে এসেছিল, পরিচিত প্লাস কিন্তু কৃষ্ণনগরে আসতেও দেখেছে। এবং ইনি স্পষ্ট জানাচ্ছেন যে বাড়িতে ওনাদের মানে ওনাকে ঢুকতে দেয় না। তো আমি একটা প্রশ্ন করেছিলাম যে বাড়িটা তো ওনার নামে, বা বাড়িটা তো ওনার বা ওনার মায়ের নামে, তাহলে উনি ওনার অধিকার ছাড়লেন কেন? তারপর জানি না উনি আর কোনো রিপ্লাই দেয়নি, বা দিয়েছে হয়তো আমি এখনো পর্যন্ত দেখিনি। কারণ এই কমেন্টসটা এসেছে আমার কাছে কিন্তু প্রায় 2 থেকে 3 দিন আগে, আমি কমেন্টসটা দেখিনি, কারণ ওই সবসময় তো সব কমেন্টস দেখে ওটা সম্ভব হয় না। তো আজকে যেহেতু আমি দেখতে পেলাম, তোমাদের সামনে মনে হলো ক্লিয়ার করার প্রয়োজন আছে। তো ভালো করে এবার তোমরা চিন্তা করো, এই যে আমরা চারিদিক থেকে নানান রকম বিষয় শুনতে পাই, জানতে পাই, অবশ্যই কিন্তু সেগুলো সত্য। যেই কারণেই তাদের একজন পরিচিত আমার কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়েছে যা সমস্ত কিছু মানে আমরা বলছি সমস্তটাই কিন্তু সত্য, তাকে কিন্তু বাড়িতে ঢুকতে দেওয়া হয় না। নচেত ভেবে দেখো না, ভক্তি না হয়, ভক্তি কাকু না হয় নতুন সংসার পেতেছে, তাই সেই নতুন মানুষকে নিয়ে আছে। বাট ঠাম্মি তো এই বয়সে আর কাউকে নিয়ে নতুন সংসার পাতবে না, তাই না? যেই বাড়িটা তার নিজের, যেই বাড়িতে তার স্বামী তার সন্তান নিয়ে তার সে ছোট থেকে সন্তানদেরকে মানুষ করেছে, সেই বাড়িটাতে তার আসতে ইচ্ছা করবে না, থাকতে ইচ্ছা করবে না? এই যে ধরো তোমার পুজো গেল, তারপরে বাসন্তী পুজো গেল, কালী পুজো গেল, অনেক কিছু গেল, ভোট গেল, এগুলোতে কিন্তু আমরা ঠাম্মিকে আসতে দেখিনি। দেখো বাবা না হয় কর্মরত যেহেতু, তো এক্ষেত্রে অনেক সময় কি হয়, এই ধরনের সরকারি স্টাফেদের অন্যরকমভাবে কিন্তু ভোট দেওয়া যায় যতদূর শুনেছি। কিন্তু টিনুর ঠাম্মি উনি তো আর এমন কোনো কাজ করে না যার জন্য যেখানে খুশি ভোট দিতে পারবে, তার মানে ওনার ভোটটা কিন্তু মিস যাচ্ছে। তাহলে টিনুর ঠাম্মি ভোটটা পর্যন্ত দিতে এখানে এলো না। এরপরে তোমরা নিজেরা ভেবেচিন্তে দেখো যে এই যে মা এবং মেয়ে এবং ছেলে কতটা ডেঞ্জার, কতটা খতরনাক, যার জন্য বাবাকে বাড়িতে ঢুকতে পর্যন্ত দেয় না। তাদের পরিচিতি একজন কমেন্টস করে কিন্তু আমাকে জানিয়েছে, এবং এটাও বলেছে যে কৃষ্ণনগরে কিন্তু কাজে যাচ্ছে, মানে এই এরিয়ার মধ্যেই, হাসনাবাদ, কৃষ্ণনগর, বসিরহাট, এই এলাকার মধ্যেই কিন্তু ভক্তি আছে এবং কাজে যাচ্ছে। যেমন ঠিক আগে যেই জায়গায় থাকতো সেখানেই আছে, কিন্তু তারপরেও বাড়ির সাথে কোনো রকম কোনো লেনদেন নেই। তার মানে মেয়ে এবং মা এই যে নতুন নতুন কুর্তি পরছে, নতুন নতুন ড্রেস পরছে, রোগা হচ্ছে, মেয়ে রোগা হবে, মাও রোগা হবে, মানে মায়ের মনেও লাড্ডু ফুটেছে, মেয়ের মনে তো সবসময়ই ফোটে। যেই কারণে বাড়ির যে সব থেকে বাধাটা ছিল
সেই বাধাটাকে কিন্তু বাড়ি থেকে একদমই সারা জীবনের জন্য বের করে দেওয়া হয়েছে। তবে আমি বলবো ভক্তি কাকুকে যে নিজের অধিকার কেন ছাড়বেন, নিজের অধিকার প্লাস নিজের বয়স্ক মাকে নিয়ে অবশ্যই ওই বাড়িতে আসা উচিত এবং যে যার জায়গায় নিজের মতো করে নিজের স্বাধীনতাতে সমস্ত কিছু কিন্তু মানে নেওয়াটা উচিত, যে এটা আমার বাড়ি, ছোট থেকে মানুষ হয়েছি, অবশ্যই এখানে আমি থাকবো। কিন্তু অনেকে কি মনে করে মানে জানো তো, যে যারা নির্লজ্জ, যারা কখনোই নাক লজ্জা, যাদের কোনো রকম কোনো কিছু নেই, তাদের সাথে যতই তুমি যুদ্ধ করো না কেন তারা নোংরামই করতে থাকবে। তাই হয়তো বেছে নিয়েছে যে ওই জীবনের থেকে এই আমার নতুন জীবন অনেকটা বেটার, দরকার নেই আমার সেই পয়সা করি। তবে এটাও আমি তোমাদের কাছে জানিয়েছিলাম যে টিনুর বাবার তরফ থেকে কিন্তু এরকমই একটা খবর দেওয়া হয়েছে যে বাড়ি কিন্তু ছাড়তে হবে। তাও জানি না কথাটা কতটা সত্যি কি মিথ্যে, ওয়াইটি থেকেই জানতে পেরেছিলাম। বাট এই যে কমেন্টসটা দিলাম এটা কিন্তু পুরো পাকাপোক্ত কমেন্টস। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আইডিতে যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, টাটা।